এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। গরিব খেটে খাওয়া যে সমস্ত মানুষরা এতদিন ধরে কাজের সন্ধান করছিলেন, দৈনন্দিন পারিশ্রমিক পাবো, আমাদের সংসারটা ভালোভাবে চলবে, এবার তাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে দিয়েছেন। জি রামজি বিকশিত ভারত প্রকল্পে বা 100 দিনের কাজ প্রকল্পে আপনাদেরকে 300 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত পারিশ্রমিক বা দৈনন্দিন রোজ কিন্তু দেওয়া হবে। অর্থাৎ 600 টাকার রোজ যদি আপনি হিসাব করেন, 30 দিনে 3-18,000 টাকা মাসে কিন্তু আপনার প্রায় ইনকাম করতে পারবেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই, এবং এই প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হবে দেখে নিন। করেছিল আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, আগামী মার্চ মাসের মধ্যে 1 লক্ষ মেধাযুক্ত কর্মসংস্থান, 2,56,00,000 জব কার্ড হোল্ডারকে বিকশিত ভারত জি রামজিতে 125 দিনের কাজ, অদক্ষ শ্রমিকরা 300 টাকা ডেলি, সেমি স্কিলডরা 450 টাকা ডেলি এবং স্কিল অর্থাৎ দক্ষরা 600 টাকা ডেলি মজুরি পাবেন। তো শুনতেই পেলেন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই মুহূর্তে সাধারণ জনগণ বা খেটে খাওয়া মানুষদের জন্য বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন আগামী মার্চ মাসের মধ্যেই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন, যাদের কাজের দরকার রয়েছে, জি রামজি বা বিকশিত ভারত প্রকল্পের আওতায় তাদেরকে আনা হবে, তাদের কাজের ব্যবস্থা করা হবে। যারা অদক্ষ শ্রমিক রয়েছেন তাদেরকে জব কার্ডের কাজ দেওয়া হবে, মানে 125 দিন, আগে 100 দিনের কাজ হতো, যেটাকে 100 দিনের জব কার্ডের কাজ বলা হতো, এখন কিন্তু 125 দিন আপনারা কাজ পাবেন। এবং যারা অদক্ষ শ্রমিক রয়েছেন তাদেরকে 300 টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। যারা সেমি স্কিল্ড রয়েছেন তাদেরকে 450 টাকা করে দৈনিক পারিশ্রমিক দেওয়া হবে, মানে যে কদিন কাজ করবেন সেই কদিনের হিসাবে আপনারা 450 টাকা করে পাবেন। আর যারা স্কিল্ড শ্রমিক রয়েছেন, মানে দক্ষ শ্রমিক যারা রয়েছেন, তাদেরকে প্রতিদিন 600 টাকা করে পারিশ্রমিক, মানে 600 টাকা করে রোজ দেওয়া হবে। আর সেই হিসাব করলে আপনি যদি মাসে 30 দিনের হিসাব করেন, তাহলে আপনি দেখুন 3-6-18,000 টাকা কিন্তু মাইনা পড়ে যাচ্ছে যারা দক্ষ শ্রমিক রয়েছেন। তো এবার হয়তো যোগ্যতা অনুযায়ী এই কাজের ব্যবস্থা করা হবে। আর শুনতেই পেলেন মার্চ মাস থেকে, আগামী মার্চ মাস থেকে কিন্তু এই প্রকল্প চালু হয়ে যাবে। তো বর্তমানে আপনার বাড়িতে যদি কোনো বেকার ছেলে মেয়ে থেকে থাকেন, বা আপনিও যদি মনে করেন যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করব, এই প্রকল্পে কাজের সুবিধা নেব, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। যখনই নতুন আপডেট আসবে, এই সমস্ত প্রকল্প শুরু হয়ে যাবে, সেগুলোও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এই মুহূর্তে আপনার বাড়িতে জব কার্ড আছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় জব কার্ডের কাজও শুরু হয়েছে, আগেই আপনাদেরকে জানিয়েছিলাম, তবে আবারও নতুন আপডেট উঠে এসেছে, শীঘ্রই হয়তো সব জায়গায় নতুন করে শুরু হয়ে যাবে। নতুন আপডেট এলে আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আপনার জেলার কোনো খবর আপডেট এলে ভিডিওর মাধ্যমে সেটা সবার আগে আপনাকে জানাতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, অবশ্যই ফলো করে নেবেন, আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই OECSDL লিখে সার্চ করলে ইউটিউবে প্রথমেই আমাদের চ্যানেলটা চলে আসবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।